যশোরে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি আঙ্গুর বাগানে আছি। এখানে আঙ্গুর প্রতিটা আ অঙ্কুর শেষে আঙ্গুরের প্রতিটা স্তর ছেয়ে গেছে বাগানে। তো গত বছরের তুলনায় কৃষকের মুখ থেকে যেটা শোনা যায় যে গত বছরের তুলনায় এবছরে প্রচুর পরিমাণ ফল আসছে। তিনি আশাবাদী এই ফলটি যদি বাজারজাত করতে পারে তাহলে অনেক পয়সা কৃষক দেখবে এবং তিনি স্বাবলম্বী হবেন এবং তিনাকে দেখে আশপাশের সবাই উদ্বুদ্ধ হবে এই ফলটি করার জন্য। তো এই ব্যাপারে এখন কথা বলবো আমরা কৃষকের সাথে, যার এই বাগানটি। এই বছর আল্লাহর রহমতে যে ফল হয়েছে, খুব প্রচুর ফল হয়েছে। এই বছর আশা করি ভালোই লাভবান হব। ১-২ লাখ টাকা তো বেচাকেনা হবেই এই বছর। তাই আপনার এই একবার লাগালে ২০ থেকে ২৫ বছর একটানা ফল আসতে থাকে। তা এখন সেই আশা করি আমি লাগাইছি। এখন যদি সবাই এই চাষটা আমাদের বাংলাদেশে করে, তাহলে ইন্ডিয়ান ফল না আসলেও বাংলাদেশ চলবে। বরঞ্চ আমরা আরও বাইরের দেশে ফল পাঠাতে পারবো। যদি স আমার নাম মোহাম্মদ মুমতাজ আলী। কৃষি অফিসার আমাদের বাগানে এসেছে, ২-৩ বার এসেছে। আসার পরে ওনারা আমাদের এখনো কোনো পরামর্শ দিইনি, কোনো সহযোগিতাও করেনি। ওনাদের সাথে আলাপ করি আর বলে, "ঠিক আছে, আপনার নাম্বার নিয়ে গেলাম। আমরা আপনাকে ডাকা হবে, ট্রেনিংয়ে পাঠাবো। যা কিছু বলার মাধ্যমে তখন বলব।" জি, এনটিভি অনলাইনের পক্ষ থেকে আমি দেখাতে চাচ্ছি মোহাম্মদ মুমতাজ আলীর বক্তব্যটি আপনারা শুনলেন। এখন এলাকার আরেকজন তৃণমূল চাষীর সাথে আমরা কথা বলবো। গদখালি মঠবাড়ি একটা আঙুর চাষ হয়েছে। খুবই আগামী বছর অল্প কিছু আঙুর ধরেছিল। এই বছর আল্লাহ দিলি অনেক ধরেছে। যা চেয়েছিলাম তার চেয়ে বেশিই ধরেছে। এই চাষ দেখে আপনারা যদি চাষ করতে চান তাহলে আমার ভাইয়ের কাছে চারা নিতে পারেন। থেকে বেকারত্ব দূরীকরণে এই ধরনের চাষে যদি কৃষকরা আগ্রহ দেখায় তো দেশীয় মুদ্রা বাইরে যাবে না এবং আমাদের চাষিরা স্বাবলম্বী হবে এবং পাশাপাশি বেকারত্বের হার কমবে। বিল্লাল হোসেন পাটোয়ারি বলছিলাম। এটা একটা আঙ্গুর বাগান, এটা আমার নানার বাগান। সে ২ বছর যাবত এই আঙ্গুর গাছটা পরিচর্যা করে ভালো করে তুলেছে। দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে। আঙ্গুর চাষটা দীর্ঘস্থায়ী এবং লাভজনক চাষ। একবার গাছটা রোপণ করতে পারলে অনায়াসে ১০ থেকে ১৫ বছর আঙ্গুর আঙ্গুর হচ্ছে ভালোভাবে পাওয়া যায়। এটা অনেক লাভজনক চাষ। এটা আমারও ইচ্ছা আছে ভবিষ্যতে আমি একটি আঙ্গুর বাগান করব। আহমেদ, এনটিভি অনলাইন করেসপন্ডেন্ট, মঠবাড়ি, ঝিগরগাছা।